বন্ধুরা, আজকে খাসির মাংস রান্না হচ্ছে। আর কি কি নিয়েছে দেখুন: পেঁয়াজ, টমেটোর, আলু, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত আমি কেটে নিচ্ছি। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এই সমস্ত আমি বেটে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আমার। এখন সরষের তেল ঢেলে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে নেওয়া আলুগুলো এখন ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিচ্ছি আমি। বন্ধুরা, এখন খাসির মাংসটা আমি মেখে নেব। প্রথমে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুন, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন ধনে পাউডার দিয়ে দেব অল্প। অল্প জিরে পাউডার, আর শুকনো লঙ্কা পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা আমি এখন দিয়ে দিব। হলদি গুঁড়ো, অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়ে দিব। বেশি দেব না, অল্প একটু দেব। পরের মধ্যে আমার তেল আছে আলু ভাজার। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিটের জন্য আমি এটা এখন ঢেকে রাখবো। বন্ধুরা, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এখন মেখে রাখা খাসির মাংসগুলো এখন দিয়ে দিব। এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমি।
এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। একবার দেখে নিচ্ছি অল্প। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে আমার। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন কাটা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। একবার দেখে নেব আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঢেলে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার সঙ্গে থাকুন। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।